চার্লস ডারউইন সম্পর্কে একটি কথা প্রচলিত আছে। সেটি হলো তিনি নাকি তার আবিষ্কৃত প্রাণীগুলো খেয়ে দেখতেন। চলুন দেখে আসি বিষয়টার অদ্যোপান্ত কি আছে। শুনতে অবাক লাগলেও বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনের একটি অদ্ভুত অভ্যেস ছিল। তিনি নতুন বা অদ্ভুত প্রাণী দেখলে সেগুলো খেয়ে স্বাদ পরীক্ষা করতে চাইতেন। এটা শুধু গল্প নয়, তিনি ছাত্র জীবনে কেমব্রিজে থাকাকালে গোমেট ক্লাব এই নামে এক ধরনের একটি গ্রুপে যুক্ত ছিলেন। এই গুরমে ক্লাব এমন একটি ক্লাব যেখানে এটা খাদ্য রিলেটেড ক্লাব ছিল। সেখানে অদ্ভুত ও অচেনা প্রাণীর স্বাদ পরীক্ষা করা হতো। তিনি কি কি খেয়েছিলেন? বিভিন্ন আহ, নোটে বা বিভিন্ন লেখায় উল্লেখ আছে যে তিনি খেয়েছিলেন পেঁচা। তিনি বলেছিলেন যে পেঁচার স্বাদ খুব অদ্ভুত। আর্মাডিলো, এই পাখিটার স্বাদ নাকি কিছুটা হাঁসের মতো। ইগুয়ানা, ইগুয়ানাকে তিনি স্যুপ বানিয়ে খেয়েছিলেন। বিশাল কচ্ছপ খেয়েছিলেন। আম, এবং এই সময় এটা যখন খেয়েছিলেন তখন তিনি গ্যালাপাগোস আইল্যান্ডে ভ্রমণ করছিলেন। পুমা, একটা ওয়াইল্ড ক্যাট আর কি, বন্য বিড়াল। তিনি লিখেছেন যে এই বন্য বিড়ালের স্বাদটা ছিল বাছুরের মাংসের মতো। এই অভ্যাস বিশেষভাবে দেখা যায় যখন তিনি এইচ.এম.এস. বিগল জাহাজে বিশ্ব ভ্রমণ করছিলেন। এটার সময়কালটা ছিল 1831 থেকে 1836। এই 5 বছরে তিনি এগুলো করেছিলেন। তাই এই সময়ে তিনি নতুন প্রাণী দেখলেই শুধু পর্যবেক্ষণই করতেন না, স্বাদও পরীক্ষা করতেন। একটা মজার ঘটনা, একবার তিনি একটি বিরল পাখি খাওয়ার প্রস্তুতি নেন। কারণ তিনি যেটা পরীক্ষা করেন সেটা খেয়ে তার স্বাদও বোঝার চেষ্টা করেন। তো খাওয়ার পরে বুঝতে পারলেন যে এটি ছিল একটা দুর্লভ প্রজাতি, যেটা আর পাওয়ার কোনো সুযোগ নেই। যেটা তিনি ঠিকমতো গবেষণাই পরবর্তীতে আর করতে পারলেন না, কারণ যেহেতু দুর্লভ ছিল এবং সেটা তার হাতে যেটা পেয়েছিলেন সেটা খেয়ে ফেলছেন। কেন তিনি এমন করতেন? তখনকার অনেক প্রকৃতিবিদ মনে করতেন প্রাণীর গঠন বোঝা, খাদ্য হিসেবে ব্যবহার, প্রকৃতির পূর্ণ অভিজ্ঞতা, এই সবের অংশ হিসেবে স্বাদ পরীক্ষা করার একটা নিয়ম ছিল এবং এটা অস্বাভাবিক ছিল না। অর্থাৎ প্রাণীর গঠনটা বোঝার জন্য, খাদ্য হিসেবে ব্যবহারের উপযোগী কিনা, প্রকৃতির পূর্ণ অভিজ্ঞতা নেওয়া যায় কিনা, এই সমস্ত কিছুর কারণেই যারা এই বিষয়ে গবেষণা চালাতেন তারা এটা খেয়ে দেখতেন। এটা তখন অস্বাভাবিক ছিল না বলে বোদ্ধারা মত প্রকাশ করেন। তবে তিনি আবিষ্কৃত প্রতিটি প্রাণী খেয়েছিলেন, এই দাবিটি অতিরঞ্জিত। তিনি সব প্রাণী খাননি, কিন্তু অনেক অদ্ভুত প্রাণী খেয়েছিলেন, এটা সত্য। যে বিজ্ঞানী বেশি যে বিজ্ঞানী প্রাণী আবিষ্কার করতেন আবার তা খেয়েও দেখতেন, এই ধরনের বিজ্ঞানীদের মধ্যে চার্লস ডারউইনের নাম উল্লেখযোগ্য। তবে অতিরঞ্জিত ভাবে তিনি সবই খেয়েছিলেন এটা ঠিক না। তবে তিনি উল্লেখযোগ্য পরিমাণ আহ প্রাণী খেয়ে টেস্ট করে সেগুলো নিয়ে গবেষণা করার চেষ্টা করেছেন।